ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার। সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, ফুড এসআই 2024 ফিফথ শিফট অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। আশা করছি তোমরা সকলে ভালো ভালো পরীক্ষা দিয়েছো। দেখো, 17 তারিখের 2 শিফটের যে পরীক্ষাটা হয়েছে তার উত্তর, ঠিক আছে, জিকে প্রশ্নের উত্তর কি। দেখো, প্রথম প্রশ্ন লোকটাক কি না, লোকটাক হচ্ছে একটি হ্রদ, ঠিক আছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন সর্দার সরোবর বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত, নর্মদা নদীর উপর অবস্থিত, ঠিক আছে। পরবর্তী 3-এর দাগে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। 4-এর দাগের মিথানোয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়, পিঁপড়ের হুলে পাওয়া যায়। 5-এর দাগের পাতিলেবুতে কি অ্যাসিড থাকে, পাতিলেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন 6-এর দাগের সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল, লোথাল বন্দর। 7-এর দাগের রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন ডি এর অভাবে। 8-এর দাগের আয়োডিনের অভাবে কোন রোগ হয়, আয়োডিনের অভাবে হচ্ছে গলকণ্ড। 9-এর দাগের দেখো গান্ধার স্কুল অফ আর্ট কার সময় উন্নতি লাভ করে, উত্তর হচ্ছে কনিষ্কর। পরবর্তী 10-এর দাগের নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে প্রতিষ্ঠিত হয়, উত্তর হচ্ছে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, 11-এর দাগের বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। 12-এর দাগের বিক্রমাদিত্য কারুপাদি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 13-এর দাগের অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, খেলাধুলায় অসামান্য কৃতিত্ব। 14-এর দাগের রাজা রামমোহন রায়ের লেখা বইটির নাম কি, বেদান্ত। 15-এর দাগের ঝুম্পা লাহিড়ী কিসের সাথে জড়িত, লেখিকার সাথে, ঠিক আছে। দেখো, পরবর্তী প্রশ্ন সেলিম আলী কে ছিলেন, সেলিম আলী ছিলেন ভারতীয় পক্ষীবিদ। 17-এর দাগের বাবা আমটে কোন আন্দোলনের সাথে জড়িত, নর্মদা বাঁচাও। 18-এর দাগের রাওয়াত ভাটা কোন রাজ্যে অবস্থিত, রাজস্থানে। 19-এর দাগের সুপ্রিম কোর্টের বিচারপতি কে নিয়োগ করেন, উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। আর জিকে প্রশ্নের উত্তর, ঠিক আছে, রেডি করা হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, ঠিক আছে। এই চ্যানেলে আপলোড করা হবে। আর কোন প্রশ্নের উত্তরগুলো যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।